কোম্পানির কর নির্ধারণ সমস্যা 3। এর আগে আমরা সমস্যা 1 এবং 2 সলভ করছিলাম। আজকে আমরা সমস্যা 3টা ভালোভাবে খেয়াল করব। সমস্যা 3টা আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক আছে, অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে। সবাই 3 নম্বর ম্যাথটা ভালোভাবে খেয়াল করি। রূপালী কোম্পানি লিমিটেড এর পরিশোধিত মূলধন হস্তান্তর করে 2024 সালে 30 জুন সমাপ্ত বছরে লাভ লোকসান হিসাব নিম্নে দেওয়া হলো। রূপালী কোম্পানি লাভ লোকসান হিসাব 30 জুন 2024 সালের সমাপ্ত বছরের জন্য। তাহলে আমাদের এখানে এর আগে আমরা 2টা ম্যাথ করছিলাম। এখানে আমাদের কোন খরচগুলো আসবে, অনুমোদনযোগ্য খরচগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে অনুমোদনযোগ্য খরচ, তাহলে আমাদের এখানে কি বেতনটা কি রয়েছে বলো। বেতন হচ্ছে আমাদের আর এটা হচ্ছে অনুমোদনযোগ্য, অর্থাৎ এটা আমরা লাভক্ষতি হিসাবে অনুমোদনযোগ্য খরচ। অন্তর্ভুক্ত করছিলাম। অনুমোদনযোগ্য খরচ। কমিশন এর সাথেও যদি সমন্বয় না থাকে, এটাও অনুমোদনযোগ্য বা লাভক্ষতি হিসেবে অন্তর্ভুক্ত করছি আমরা। ভাড়ার সাথেও যদি সমন্বয় না থাকে, এটাও অনুমোদনযোগ্য হবে। মণিহারিটাও অনুমোদনযোগ্য হবে। অর্থাৎ এগুলোর সাথে যদি সমন্বয়ে অননুমোদিত কিছু বলা থাকে তাহলে আসবে, না হলে এগুলো আসবে না। আমরা শিখছিলাম সকল প্রকার সঞ্চিতি। সকল প্রকার সঞ্চিতি গুলো আমাদের কিসের ভিতরে আসবে বলো। সকল প্রকার সঞ্চিতিটা আমাদের হচ্ছে অনুমোদনযোগ্য। অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে। এভাবে মনে রাখবেন, সকল প্রকার সঞ্চিতি। তাহলে যে কোনো সঞ্চিতি থাকলে এটা আমরা কিসে নিয়ে আসবো, অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচে নিয়ে আসবো। তারপরে মেরামতটা আমাদের আসবে না, মেরামতটা হচ্ছে বাদ। তারপরে আমাদের ঋণপত্র বিক্রয়ে দায় গ্রাহকের কমিশন, জি ঋণপত্র স্যার, এটা বিক্রয়ে আসবে। দায় গ্রাহকের কমিশন অনুমোদনযোগ্য খরচ। কর সংক্রান্ত আপিলের জন্য আইন খরচ, এটাও আমাদের অনুমোদনযোগ্য খরচ। ব্যাংক চার্জ অনুমোদনযোগ্য খরচ। পরিচালকের ফি, এটা আসবে না, অনুমোদনযোগ্য খরচে অন্তর্ভুক্ত হবে না এটা। তারপরে ঋণপত্র বিলি খরচ অনুমোদনযোগ্য আসবে। খরচ। জরিমানা অনুমোদনযোগ্য খরচ। আয়কর সঞ্চিতি, এটাও অনুমোদনযোগ্য খরচ। এই অবচয়ের সাথে সমন্বয় থাকতে পারে। তারপরে আমাদের কি, কর্মচারী, এই কর্মচারীকে নববর্ষে কর্মচারীকে উপহার, এটাও আমাদের অনুমোদনযোগ্য খরচের অনুমোদনযোগ্য খরচ। মধ্যে আসবে। এর জন্য আমরা একটা চার্ট দিয়েছিলাম। তাহলে আমাদের এই অঙ্কের সমন্বয় দেওয়া রয়েছে, দেখো। আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয়, আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় 10,000 টাকা। এইখানে অবচয় রয়েছে 7,000 টাকা। তাহলে এই 7,000 থেকে আমরা 10,000 বাদ দিতে পারবো না। আমরা এর আগে সবগুলোই শিখছিলাম এভাবে। ধরো এখানে যদি 70,000 হইতো, তাহলে এই 70,000 থেকে 10,000 বাদ দিয়ে কত থাকতো, 70,000 ষাট থেকে হাজার 10,000 বাদ দিলে কত থাকতো, 60,000 থাকতো না। জি স্যার। এই 60,000 আমরা অনুমোদনযোগ্য দিতাম। এখন তো আমাদের উপরে রয়েছে 7,000, নিচে রয়েছে 10,000। যদি আমাদের কখনো সমন্বয় বেশি থাকে, তাহলে এটা আমরা 2টা পার্টে করে দিব। এটা অনুমোদনযোগ্য খরচ আমাদের সম্পূর্ণ নিব, আবার পরে যোগ ক্যালকুলেশন করে এই নিচেরটা আবার বিয়োগ করব। জি স্যার। পূর্বে অবলোপনকৃত কুড়িন 10,000 টাকা বর্তমান বছরে আদায় হয়েছে, এটাও। তারপরে কমিশনের মধ্যে দেখো, এই যে কমিশনের মধ্যে কি বলছে, যে 5,000 টাকা ব্যবস্থাপনা পরিচালককে প্রদত্ত গুপ্ত কমিশন। তাহলে শুধু কমিশন আমাদের অন্তর্ভুক্ত হবে না, এই যে গুপ্ত কমিশনের জন্য আমাদের এই 5,000 টাকা আসবে। ভাড়ার মধ্যে কলকবজা আমদানি কর 5,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। শুধু ভাড়াটা আমাদের আসবে না, এর ভাড়ার মধ্যে 5,000 টাকা কলকবজা কর অন্তর্ভুক্ত রয়েছে, এটা আসবে। আসবাবপত্র ক্রয় মূল্য 50,000 টাকা। বিক্রয়ের সময় পুস্তক মূল্য 40,000 টাকা। বিক্রয় হচ্ছে আমাদের 70,000 টাকা। এখান থেকে, এই বিক্রয় থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিলে, আমরা যেটা পাবো, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় মুনাফা। আমাদের এই অঙ্কে মূলধন জাতীয় আয়টাই আসবে। তাহলে আমাদের এইখান থেকে এখানে বাদ দেওয়ার পরে আসবে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় মুনাফা। কিন্তু
এই আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা এখানে দেওয়া রয়েছে 30,000 টাকা। তাহলে এই যে 30,000 টাকা, এই 30,000 টাকার মধ্যে মূলধন জাতীয় কতটুকু বের হলো? মূলধন জাতীয় বের হলো 20,000 10,000। টাকা। মূলধন জাতীয় হচ্ছে আমাদের 20,000। আর বাকি 20,000। 10,000 টাকা আমরা ধরবো হচ্ছে মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় ব্যয়টা আমাদের, মুনাফা জাতীয় আয় এই অঙ্কে আমাদের অন্তর্ভুক্ত হবে না। এজন্য মূলধন আমরা জাতীয় হবে। মূলধন জাতীয় 20,000 অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা প্রথম থেকে দেখবো। দেখেন এভাবে আমরা প্রথমে লিখবো হচ্ছে, উপরে কোম্পানির নাম লিখবো রূপালী কোম্পানি লিমিটেড। আয় বর্ষ 2023-2024, কর বর্ষ 2025, সরি, আয় বর্ষ 2023-24, কর বর্ষ 2024-25, মোট আয় নির্ণয়। তারপরে গড় কাটবে ভাবে বিবরণ, টাকা টাকা। লাভ লোকসান হিসাব অনুযায়ী নেট লাভ, এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। লাভ লোকসান হিসাব অনুযায়ী নেট লাভ কোশ্চেন থেকে জাস্ট আমরা কপি করব। দেখো এই যে এখানে নেট লাভ দেওয়া রয়েছে। লাভ লোকসান হিসাব অনুযায়ী নেট লাভ 2,70,000। তাহলে নেট লাভ 2,70,000 নিয়ে আসলাম। এরপরে আমরা লিখবো হচ্ছে যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ। অননুমোদনযোগ্য খরচ সমূহের ভিতরে আমাদের 1 নম্বর সমন্বয় বলছিল ব্যবস্থাপনা পরিচালককে প্রদত্ত গুপ্ত কমিশন। 1 নম্বর সমন্বয় আমাদের কি বলছে? এই যে এখানে প্রথমে আমাদের কমিশনটা, এই যে এন্ট্রিটা কমিশন 10,000। কমিশন আসবে না, আমাদের এই কমিশনের মধ্যে 5,000 টাকা ব্যবস্থাপনা পরিচালককে প্রদত্ত গুপ্ত কমিশন। তাহলে এই গুপ্ত কমিশনটা আমরা সরাসরি লিখলাম যে গুপ্ত কমিশন 5,000 টাকা। এরপরে গুপ্ত কমিশনের পর আমরা উপর থেকে কি দেখবো আরো, যে তারপরে আমাদের কি রয়েছে? কমিশনের পরে যে ভাড়া, ভাড়ার মধ্যে একটা যুক্ত রয়েছে না? বলো। জি স্যার। ভাড়ার মধ্যে আমাদের কি বলছে, যে ভাড়ার মধ্যে কলকবজা আমদানি কর 5,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এটা আমরা কলকবজা আমদানি করটা লিখে দিব, এই যে কলকবজা আমদানি কর 5,000 টাকা। 5,000। তাহলে আমরা এই এন্ট্রিটা এর পরেই দিয়ে দিই, সিরিয়ালি থাক। তাহলে কলকবজা আমদানি কর এখানে আমরা সরাসরি 5,000 টাকা লিখে দিলাম। তারপরে আমাদের কি রয়েছে? তাহলে আমাদের কি বেতনটা অন্তর্ভুক্ত হবে না, কমিশনটা অন্তর্ভুক্ত হইতো না যদি কমিশনের মধ্যে গুপ্ত কমিশন না থাকতো। জি ভাড়াটাও স্যার। অন্তর্ভুক্ত হইতো না যদি এর মধ্যে আমদানি কর না থাকতো। মণিহারি, তাহলে মণিহারিটা কি আসবে? বলো। হ্যাঁ স্যার। মণিহারিটা আসবে না, তাহলে মণিহারিটা বাদ। তারপরে এই যে কুড়িন সঞ্চিতি, তাহলে আমরা মেরামতটা আসবে না, কুড়িন সঞ্চিতি এই এন্ট্রিটা আসবে। তারপর ঋণপত্র বিক্রয় দায় গ্রাহকের কমিশন এটা আসবে। কর সংক্রান্ত আপিলের জন্য আইন খরচ এটাও আসবে। ব্যাংক চার্জ আসবে। ঋণপত্র বিলি খরচ আসবে। জরিমানা আসবে। আয়কর সঞ্চিতি আসবে। তাহলে এই এন্ট্রিগুলো জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাবো। দেখো যে আমরা লিখলাম কুড়িন সঞ্চিতি, কুড়িন সঞ্চিতি সরাসরি লিখবো। আর ঋণপত্র বিক্রয় দায় গ্রাহকের কমিশন সরাসরি দিব। কর সংক্রান্ত আপিলের জন্য আইন খরচ সরাসরি লিখবো। ব্যাংক চার্জটাও লিখবো সরাসরি। ঋণপত্র বিলি খরচ সরাসরি লিখবো। জরিমানাটা লিখবো। আয়কর সঞ্চিতি লিখলাম। নববর্ষের কর্মচারীকে উপহার লিখলাম। লেখার পর দেখো সমন্বয় আর কিছু আমাদের নেই। তাহলে আমাদের শেষ হলো। এবার আমরা এগুলা যোগ করব। তাহলে এই যোগ ফলগুলো আমাদের কি ঠিক আছে? যোগ ফলগুলো যোগ স্যার। করছিলাম, বলো যোগফল ঠিক আছে কিনা? এ জি স্যার, পর্যন্ত ঠিক। আমরা কি হ্যাঁ। করলাম? যোগ করলাম। যোগ করে আমাদের বের হলো 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকা আমরা কি করব? উপরেরটার সাথে আবার যোগ করব। তাহলে উপরেরটার সাথে যোগ করে আমাদের বের হবে 3,40,000। 3,40,000 টাকা। এই যে অবচয়টা দেওয়ার পর, তাহলে অবচয় কিন্তু আমরা বাদ দিতে পারি নাই। এই জন্য আমাদের অবচয় যদি সমন্বয়ে বড় হয়ে যায়, তাহলে এই অবচয়টা যে এখানে আলাদা আলাদা লিখবো। বাদ অনুমোদিত অবচয়, অবচয়। অনুমোদিত অবচয় হচ্ছে 10,000, বাদ দিয়ে 3,30,000। এর থেকে আমরা যোগ করব কুড়িন আদায়। এই এন্ট্রিটা যদি আমাদের থাকে, দেখো এই অঙ্কে আমাদের রয়েছে পূর্বে অবলোপনকৃত কুড়িন
5,000 টাকা বর্তমান বছরে আদায় হয়েছে। তাহলে কুড়ি আদায় যদি থাকে তাহলে লিখবো, না থাকলে লিখবো না। অনেক অঙ্কে আমরা এই দুইটা এন্ট্রি পাবো না। এই দুইটা এন্ট্রি আমাদের আসবাবপত্রের অবচয়, যেমন এখানে অবচয়টা এভাবে বলা থাকতে পারে 70,000। যদি এটা বড় হয়ে যায় এখান থেকে আমরা 10,000 বাদ দিয়ে দিতে পারবো, বাদ দিয়ে এখানে 60,000 লিখতে পারবো। কখনো যদি অবচয় সমন্বয়টা বড় হয়ে যায় তাহলে আমরা এই কাজটা এখানে করতে পারবো না, রেয়ামিলের অবচয়টা এখানে দিয়ে দিব, সমন্বয়ের অবচয়টা এখানে বাদ দিব। কুড়ি আদায় থাকলে আমরা এখানে যোগ করব, না থাকলে আমাদের যোগ করার দরকার নেই। ঠিক আছে। তারপরে এই দুইটা কাজ করার পর যেটা বের হলো, এটার নাম হচ্ছে আমাদের কি, কারবারি ও অকারবারি আয়। দেখো এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা, না আবার বলে দিব, বলো। এ পর্যন্ত কি বুঝতে পারছি না আবার বলবো? জি স্যার ঠিক আছে। লিসা? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বাদ অকারবারি আয় সমূহ। তাহলে এই অকারবারি আয়গুলো আমাদের রেয়ামিলের ক্রেডিট পাশে থাকবে। অকারবারি আয়ের মধ্যে আমাদের এই মোট লাভটা হচ্ছে কারবারি আয়, এটা হবে না। বাট্টা বাটা পাচ্ছি, পাতে হবে না। এটাও হচ্ছে কারবারি আয়, এটাও হবে না। লভ্যাংশ আসবে। অকারবারি আয়, অকারবারি আয়ের মধ্যে আমাদের হবে লভ্যাংশ, ব্যাংক জমার সুদ, বাণিজ্যিক সিকিউরিটির সুদ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। আসবাবপত্র বিক্রয়জনিত লাভের সমন্বয় যদি না থাকতো তাহলে 30,000 টাকাই হইতো, কিন্তু জি স্যার আসবাবপত্র সমন্বয় 10,000 বিক্রয়জনিত আছে। লাভ বিশ সমন্বয় দিয়ে হাজার দিচ্ছে, আছে। এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। তাহলে আমাদের কাকার বাড়ি আয়ের মধ্যে কি কি আনবো আমরা? আনবো হচ্ছে লভ্যাংশ, ব্যাংক জমা সুদ, বাণিজ্যিক সিকিউরিটি সুদ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। কয়টা তালি? চারটা কয়টা আনবো স্যার। মোট? চারটা। এই চারটি এখান থেকে জাস্ট কপি করবা, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবা, আর কোনো কাজ নাই। লভ্যাংশ, ব্যাংক জমা সুদ, বাণিজ্যিক সিকিউরিটি সুদ, আসবাবপত্রটা শুধু একটু কাজ করবে। তাহলে আসবাবপত্র একটু সমন্বয়টা দেখবা। আসবাবপত্রের সমন্বয় হচ্ছে আমাদের মুনাফা মূলধন জাতীয় লাভটু নিতে হবে। তাহলে আমি কি বললাম, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের মূলধন মূলধন জাতীয় জাতীয় মুনাফা। লাভ। তাহলে মূলধন জাতীয় মুনাফা হচ্ছে কত আমাদের? 20,000। আর 20,000। এই 20,000ই আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত লাভে অন্তর্ভুক্ত হবে। তাহলে আসবাবপত্র বিক্রয়জনিত লাভে এই যে 20,000 টাকা দিছি, দেওয়ার পর আমরা এইগুলো আবার যোগ করলাম, যোগ করে আমাদের বের হলো 69,000। এইখান থেকে এগুলো বাদ দিব, বাদ দিলে বের আকার হবে বাড়ি আয় সমূহ। 2,66,000। এটা যেটা বের হবে এটা হলো কারবারি আয়। আয় সমূহ। তারপরে আমরা এই অকারবারি আয় আবার যোগ করব, অকারবারি আয় আবার যোগ করব। যোগ করার সময় আমাদের একটু কাজ করতে হবে। অকারবারি আয় এক- অকারবারি আয় যোগ করব, যোগ করার সময় আমাদের এই লভ্যাংশ যেটা থাকবে, লভ্যাংশ আমাদের 15,000 ছিল। এই 15,000-এর সাথে আমরা কাজ করব 25% স্যার। 100/80, লভ্যাংশ গুণন 100/80 সরাসরি এখানে বসা দিব। ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা দেখো আমরা নিয়মে যে পড়ছিলাম, আমাদের নিয়মের ভিতরে কিন্তু এগুলো লেখা ছিল। আমাদের যে নিয়মটা আমরা দিছিলাম, দেখো এই যে এখানে এই শীটটা কিন্তু তোমাদের দিয়ে দিছি আমি, নিয়মের শীটটা। এখানে অকারবারি আয়, দেখো এখানে বলছে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ যদি থাকে বাদ অকার ধার্য হবে সম্পূর্ণ। লভ্যাংশটা কি হবে, যে টাকা থাকবে তার সাথে গুণন 100/90 হবে। কর যোগ্য সিকিউরিটি সুদ, কর মুক্ত যদি সিকিউরিটি সুদের সাথে কর মুক্ত লেখা না থাকলে গুণন 100/95 হবে। ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা সুদ এখানে লিখে দিচ্ছি গুণন 100/90। 90। তাহলে এই যে কাজগুলো আমাদের কয়টা কাজ, এই যে একটা হলো কর মুক্তর সাথে একটা কাজ, লভ্যাংশের সাথে একটা কাজ, শুধু সিকিউরিটি থাকলে একটা কাজ, ব্যাংক জমার সাথে একটা কাজ। এই চারটা কাজ আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের লভ্যাংশ ছিল, লভ্যাংশের সাথে আমরা কাজটা করলাম, গুণন 100/80 সরাসরি বসাইলাম। ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা সুদ আমাদের 100/80 দেওয়া যাবে না,
ব্যাংক জমা সুদ করতে হবে 100/90 দিয়ে। তাহলে 100/90 দিয়ে আমাদের এই টাকাটা আসবে, 100/90 দিয়ে এই টাকাটা আসবে। এখান থেকে আমরা আমাদের যদি ব্যাংক চার্জ যদি থাকে তাহলে ব্যাংক চার্জটা এখানে বিয়োগ করব। ব্যাংক স্যার। চার্জ যদি না থাকে তাহলে এটা সরাসরি দিব এখানে। ব্যাংক চার্জ থাকলে আমরা এটা থেকে ব্যাংক চার্জটা বাদ দিয়ে তারপরে দিব। আর সিকিউরিটি সুদের সাথে কর মুক্ত লেখা নেই, কর মুক্ত লেখা নেই। এই জন্য আমরা কি করব, সিকিউরিটি সুদ 9,000 ছিল, 9,000-এর সাথে 95। কি করব, গুণন 100/কত, 95 95। দিয়ে এখানে দিব। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ তো এই যে পুরো আছে, এটাই সরাসরি এখানে আনবো। জি স্যার। নিয়ে এসে স্যার, আমরা অ্যামাউন্ট ভুল হয়েছে স্যার। নিয়ে এসে আমরা ব্যাংক জমা সুদ ওয়েট আসবে স্যার ওয়েট নিয়ে 2,27,077। এসে আমরা কি করব, যোগ করে এই যে মোট লাভটা হয়তো তাহলে আমাদের যোগফলটা ঠিক করতে হবে। ব্যাংক জমা সুদটা কত আসে তাহলে দেখো তো, স্যার 27,777। কত, 27,778। 27,778। তিনটে 3,000 বাদ দিলে দাঁড়ান স্যার, একটু করে নেই। 24,000 না, 7,000, 300, 700। 24,378 না। এখন জি স্যার। এই যেগুলো একটু যোগ করো কত হয়। জি স্যার, একটু দাঁড়ান। 20,000 টাকা। 9,074। 9,473। তিনটা চারটা যোগ করো, যোগ করে কত হয় ওটা এখানে বসাও। 72 যোগ। কত, 18,750, 24,378, স্যার 53,852। কত, 53,852। 53,852, 53,852। এবার উপরেরটার সাথে যোগ করো এটা। 2,66,000। 3,19,852। 19,852। 3,19,852, 3,19,852, এটাই হচ্ছে আমাদের মোট আয়। তাহলে এইভাবে আমরা মোট তাহলে ব্যাংক চার্জ এখান থেকে 3,000 বাদ দিলে আমাদের এটা হবে 24,378। 24,000, এই যে 24,000, 27,778 থেকে 3,000 বাদ দিলে 24,378, 778। তাহলে কি ঠিক আছে যোগফল? যোগ করো না আবার, স্যার, আগে করতে হবে। আবার যোগ করো তো। 24,700। 15,750, 24,378, 9,474, 20,000। এই চারটা যোগ করে এখানে বসাও কত হয়, 53,000 কত দেখো, পারছো না? স্যার 73,002 টাকা। 73,000, 73,002 টাকা। জি স্যার। 73 না 53? 73। 73,000 2। 2। 2। অপারেটরের সাথে যোগ করো। 3,39,002। 3,39,002 টাকা। ঠিক আছে এখন জি স্যার। জি স্যার। স্যার একটু থাক, একটু তুলি, 1 মিনিট। কোন পর্যন্ত? লাস্টের টুক স্যার। এই যে এই পর্যন্ত তুলছো, জি স্যার, 2,66,000 তুলছি। পর্যন্ত তুলছো। জি স্যার স্যার। ব্যাংক চার্জ পর্যন্ত তুলছি আমি। কত? অকারবাড়ি আয় সমূহ থেকে তুলবো স্যার।